চীনাবাদাম গুঁড়ো করে আর সাদা তিল দিয়ে আমি মিষ্টি বিস্কুট বানিয়েছি, আমার চ্যানেলে আছে। তবে এবারে আমি অন্তর্জালে এক বোনের কাছ থেকে করাচি বিস্কুট বলে এক রকমের বিস্কুট দেখলাম, যেটাতে সে বলছে টুটি ফ্রুটি ব্যবহার করা যেতে পারে, আর না হলে ড্রাই ফ্রুটও ব্যবহার করা যেতে পারে। আমার কাছে আমন্ড আর কাজু ছিল, আমি ওইগুলো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর তারপরে যেরকম চিনি গুঁড়ো ঘি আর তেলের মিশ্রণে অনেকক্ষণ ধরে ফাটাতে হয় একই ডিরেকশানে, যতক্ষণে সেটা হালকা ফ্লাফি হয়ে যায়। তারপরে যতটা বিস্কুট বানাতে চান সেই পরিমাণ ময়দা আপনি চালনিতে ছেঁকে দেবেন, হাফ চামচ বেকিং পাউডার দেবেন। আর যেটা এখানে নতুন দেখলাম সেটা হচ্ছে আমার কাছে ভ্যানিলার ছিল, কাস্টার্ড পাউডার ছিল, তো যে কোনো কাস্টার্ড পাউডার 2 চামচ দেখলাম এর মধ্যে দেওয়া হলো। আর আমি যেরকম সব বিস্কুটে একটু গুঁড়ো দুধ ব্যবহার করি, তো এখানেও দেখলাম গুঁড়ো দুধ ব্যবহার করেছে, কিন্তু গুঁড়ো দুধটাকে একটু জলে গুলে নিয়েছে। আমি এর আগে বিস্কুট বানিয়েছিলাম জল ছাড়া বা দুধ ছাড়া, শুকনো শুকনো, কিন্তু এখানে দেখলাম গুঁড়ো দুধ ব্যবহার করেছে জলে গুলে। তো আমিও সেই রকমই এবারে করেছি। এবার সমস্ত মিশ্রণটাকে খুব ভালো করে অনেকক্ষণ ধরে মেশাতে হবে। আর দরকার হলে আরেকটু ঘি বা তেলও দেওয়া যেতে পারে, যতক্ষণ এটা মুঠি পাকাচ্ছে। আর আমি যেহেতু গ্যাসে বানিয়েছি, কাজেই গ্যাসের ওপরে কড়াই, তার উপরে একটা ছোটো স্ট্যান্ড দিয়ে ওটাকে প্রিহিট ওভেনের মতো আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। আর মিল্ক পাউডার একটু ব্যবহার করেছি, যেহেতু আমি এটা করাচি বিস্কুটটা মিষ্টি হয়, সেই জন্য মিল্ক পাউডার ওই যেটা বললাম জলে গুলে ব্যবহার করেছি। আর যেটা ওই ড্রাই ফ্রুটসগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো এই পর্যায়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে খুব ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে হাতে করে মেশাতে হবে। মেশাতে মেশাতে যতক্ষণ না এটা শেপ দেওয়া যায়। অনেকে এটাকে শেপ দেওয়ার জন্য আধা ঘন্টা ফ্রিজে রেখে দেন, কিন্তু আমি এটা ফ্রিজে রাখিনি। তারপরে একটা প্লেটকে ঘি দিয়ে গ্রিজ করে নিয়েছি ভালো করে, নিয়ে ওই প্রিহিটেড ওভেন মানে আমার কড়াই ওভেনে এই প্লেটের ওপরে বিস্কুটগুলো গড়ে গড়ে দিয়ে রেখেছি। আগেরবার আমি একটু বড় সাইজের করেছিলাম, তাই জন্য এবার একটু ছোটো ছোটো সাইজের করেছি। আর এটা বেক হয়ে যাওয়ার পরে একটু ফুলবে, কাজেই সেটা মাথায় রেখেই আমি একটু ছোটো সাইজের করেছি। এটা তো কুকিজ বিস্কুট, একটু মোটা মোটাই হয় এগুলো, মানে একটা খেলে আপনার বেশ মনে হবে যে হ্যাঁ কিছু খেয়েছি, পেটটা ভরা ভরা লাগবে। তো যাই হোক, এবার 20 মিনিটের জন্য এটাকে বেক করতে দিয়ে দিয়েছি।